আজকে আমরা যেটা পড়ব তার নাম হচ্ছে অ্যামন মিউরিয়েটিকা। যতগুলো মিউর আছে আমরা দেখব প্রায় প্রত্যেকটাই ফ্ল্যাটি। যেমন কার্প আমরা জানি সেরকম মিউর। এর কমন নেম হচ্ছে স্যালামোনিয়া আর সংকেত হচ্ছে NH4 সেল মিনারেল কিংডম। সো ফার্স্ট কনস্টিটিউশন বলছে স্পেশালি অ্যাডাপ্টেড টু দোজ হু আর ফ্যাট অ্যান্ড স্লাগিস, বডি লার্জ অ্যান্ড ফ্যাট বাট লেগস আর টু থিন। ইউজুয়ালি আমরা দেখব এমন মিউরের পেশেন্টদের বডি হয় বড় এবং লেগস হয় ভেরি থিন। যেমন আমরা লাইকোপোডিয়ামের ক্ষেত্রে পাবো আপার বডি ইমাসিয়েটেড আর লোয়ার বডি সেমিড্রপসিক্যাল। অর্থাৎ লাইকোপোডিয়ামের ঠিক অপোজিট হচ্ছে অ্যামন মিউরেটিকাম আপার বডি লার্জ এবং ফ্যাট বেসিক্যালি, বাট লোয়ার লেগস আর টু থিন। নেক্সট হচ্ছে নো সিমটমস ওয়াটারি অ্যাক্রিড কোরাইজা ক্রোডিং দ্য লিপস। আমরা সবসময় ভাবি যে ন্যাজাল ডিসচার্জ হচ্ছে যেটা বেসিক্যালি অ্যাক্রিড ইন নেচার, তখন আমরা ভাবি ইলিয়াম সিপার কথা। বাট রিমেম্বার অ্যামন মিউরিটিকাম ইজ ওয়ান অফ দ্য ড্রাগ অলসো, ইলিয়াম সিপার মতোই। ওকে, নেক্সট ইজ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম। জিআই এর কী প্রবলেম হয় না, অবস্টিনেট কনস্টিপেশন অ্যাকম্পানিড বাই মাচ ফ্ল্যাটাস। দিস সিমটম ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা অফেন ওয়ান লাইনার আসে। তো আমরা এটা ভুল করে বসি এজ অ্যালোসক ভেবে, বাট তা কিন্তু না। অবস্টিনেট কনস্টিপেশন অ্যাকম্পানিড বাই মাচ ফ্ল্যাটাস, আমি আগেই বলেছি যে অবস্টিপেশন আর অবস্টিনেট কনস্টিপেশন দুটো আলাদা। অবস্টিপেশন ইজ দ্যাট থিং ওয়্যার যখন আমরা দেখব কি কমপ্লিট কনস্টিপেশন হয়ে গেছে, অনেক দিন ধরে কোনো রকম তার স্টুল পাসই হয়, সেটা হচ্ছে অবস্টিপেশন। বাট যদি আমরা অবস্টিনেট কনস্টিপেশন দেখি, তাহলে একটা পেশেন্টের কনস্টিপেশন আছে, সেই কনস্টিপেশন ওষুধ যদি খায় তাহলে চলে যায়, যে ওষুধই খায়, কিন্তু তারপরে আবার সেটা ফিরে আসে। অর্থাৎ তার কনস্টিপেশনকে পারমানেন্টলি দূর করা যাচ্ছে না, ইট বিকেমস অ্যান অবস্টিনেট কেস। তখন আমরা বলবো অবস্টিনেট কনস্টিপেশন। ইট ডাজেন্ট রিপ্রেজেন্ট কি অনেক দিন ধরে পেশেন্ট ইজ কনস্টিপেটেড। ওকে, হার্ড ক্রাম্বলিং স্টুল রিকোয়ার্স গ্রেট এফর্ট in expulsion, crumbles from the verge of anus, vary in color and no stools alike. একটা খুব সুন্দর লাইন লেখা আছে, ক্রাম্বলস ফ্রম দ্য ভার্জ অফ অ্যানাস। ক্রাম্বলস মানে হচ্ছে ভেঙে পড়া, অর্থাৎ অ্যানাসের গোড়া থেকে স্টুলটা ভেঙে ভেঙে পড়ছে, একটা ফর্মড স্টুল হয়ে বেরোচ্ছে না। সেই জন্য আমরা দেখব যে ইট ইজ অ্যান হার্ড এক্সটার্নাল স্পিংটার অফ অ্যানাস কন্ট্রাক্ট করে ফেলছে, ধরে রাখতে পারছে না স্টুলটার এক্সপেলের সময়, সেই জন্য সেটা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে একটুখানি বেরোলেই। তো সেই জন্য বলছে হার্ড ক্রাম্বলিং স্টুল রিকোয়ার্স গ্রেট এফার্ট ইন এক্সপালশন। সেই জন্য সেটা বার করতে গেলেও অনেক সমস্যা, আর ফর্ম হয়তো বেরোচ্ছেই না, একটু বেরোচ্ছে দেন ভেঙে পড়ে যাচ্ছে। ভ্যারি ইন কালার, নো স্টুলস আর লাইক। তো আমরা এরকম ক্রাম্বল ফ্রম ভার্জ অফ অ্যানাস, অর্থাৎ অ্যানাসের গোড়া থেকে ভেঙে পড়ে যাচ্ছে, এরকম আদার ইম্পর্টেন্ট অনেক ড্রাগ পাবো। তার মধ্যে এ গ্রেডেড হচ্ছে ম্যাগমিউরও এরকম ফ্ল্যাবি হয়, তারও স্টুল এরকম কনস্টিপেটেড হয় এবং এরকম ভেঙে ভেঙে পড়ে, দ্যাট ইজ এ গ্রেডেড। বাট সেরকমই একটা হলো আমাদের অ্যামন মিউরেটিকাম। পালসেটিলার ক্ষেত্রে আমরা দেখব নো স্টুলস আর লাইক, অর্থাৎ যতবারই সে পটিতে যাচ্ছে, যতবারই সে বাথরুমে যাচ্ছে, ল্যাট্রিনে যাচ্ছে, ততবারই তার স্টুলের ভ্যারিয়াস কালার আসছে, ভ্যারিয়াস টাইপস হচ্ছে। একবারও সে বলতে পারছে না সকালে যেমন হয়েছিল এখনও ঠিক তেমনই হলো, একদমই না, কমপ্লিটলি ডিফারেন্ট। তো যখন আমি এই ভার্জ অফ অ্যানাস কনস্টিপেশন এবং কমপ্লিটলি ডিফারেন্ট স্টুল পাচ্ছি, তখনই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এমন মিউরেটিকামের কথা ইন কেস অফ কনস্টিপেশন। নেক্সট ইজ হেমারয়েডস, সোর অ্যান্ড স্মার্টিং উইথ বার্নিং অ্যান্ড স্টিঙ্গিং in rectum for hours after stool, especially after suppressed leukorrhea.
অ্যামন মিউরেটিকাম বলতে আমাদের মাথায় যে জিনিসটা আসে সেটা হচ্ছে এর সায়াটিকা পেন আর এর লিউকোরিয়া, এবং তার সাথে যদি অফেন হেমারয়েডস থাকে। সো এর হেমারয়েডসটা কমপ্লিটলি ডিফারেন্ট। আমরা দেখব সোর অ্যান্ড স্মার্টিং বার্নিং পেন, অর্থাৎ অবভিয়াসলি পেশেন্টের বার্নিং আছে, পেশেন্টের পেন হচ্ছে যখন ডিউরিং মানে পেন হচ্ছে এর হেমারয়েডসের ক্ষেত্রে, অর্থাৎ এটার পেনফুল হেমারয়েডস রয়েছে। কিন্তু পেনফুল হেমারয়েডস, রিমেম্বার দিস, পেনফুল হেমারয়েডস, ওকে। কিন্তু যেমন আমরা পেনফুল হেমারয়েডস অনেক ড্রাগের ক্ষেত্রে পাবো, নাইট্রিক অ্যাসিড, সালফার, স্কিউলাস, অনেক ড্রাগে পাবো। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, হেয়ার পেন কামস আফটার দ্য ডিফিকেশন, আফটার দ্য স্টুল। এটা কিন্তু ইম্পর্টেন্ট। তার যে বার্নিং স্টিঙ্গিং পেন রেকটামের মধ্যে হচ্ছে, সেটা হচ্ছে আফটার স্টুল। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রিমেম্বার দিস। আমরা সালফারে তো সব রকমের জায়গাকে পাবো, বাট আমাদেরটা মনে রাখতে হবে, অনেক দেখে আমরা দেখবো হেমারয়েডসের ক্ষেত্রে বিফোর স্টুল ব্লিডিং হচ্ছে এবং পেন হচ্ছে, আফটার স্টুল পেন হচ্ছে, ডিউরিং স্টুল পেন হচ্ছে। তো এই জায়গাটাতে আমাদের মনে রাখতে হবে আফটার স্টুল ইন কেস অফ অ্যামন মিউরিয়েটিকাম পেন হয় রেকটামে। বাট তার সাথে সাথে এই কথাটা মনে রাখতে হবে আফটার সাপ্রেসড লিউকোরিয়া। তো এই লাইনটা আমরা পাবো, হেমারয়েডস আফটার সাপ্রেসড লিউকোরিয়া পেশেন্টের হয়, বাট পেশেন্ট এসে কমপ্লেন করছে যখন আমার লিউকোরিয়া বন্ধ হয়ে যায় তখন শুরু হয় আমার হেমারয়েডস। সো সাপ্রেসড লিউকোরিয়া মানে হচ্ছে আইদার তার লিউকোরিয়াটা কোনোভাবে ম্যালট্রিটমেন্ট দ্বারা সাপ্রেস হয়ে গেছে, বা কোনোভাবে তার লিউকোরিয়া বন্ধ হয়ে গেছে এবং তারপর শুরু হচ্ছে তার হেমারয়েডস। ওকে, নেক্সট হচ্ছে এর ফিমেল সিমটমসের লিউকোরিয়া। আমি যেমন বললাম, একটা ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট ড্রাগ হচ্ছে অ্যামন মিউরেটিকাম ফর লিউকোরিয়া। কিন্তু মনে রাখতে হবে কখন, যখন পেশেন্টের একটা অ্যাসোসিয়েটেড পেন থাকবে, তাও আবার কোথায়, ন্যাভেলে, বা আমরা দেখছি পেটে পেশেন্টের লিউকোরিয়ার সময় পেন হচ্ছে, ওকে। এবং তার সাথে কীরকম হচ্ছে, লাইক হোয়াইট অফ এগ, ব্রাউন, স্লাইমি, পেনলেস আফটার এভরি ইউরিনেশন। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আফটার এভরি ইউরিনেশন, যতবার সে টয়লেট করতে যাচ্ছে ততবার তার লিউকোরিয়া হচ্ছে, এবং সেই লিউকোরিয়ার সাথে তার একটা পেন হচ্ছে, এবং লিউকোরিয়াটার ভ্যারিয়াস ইন কালার থাকতে পারে। যেমন আমরা দেখলাম নো স্টুল আর অ্যালাইক, সেরকমই লিউকোরিয়ার কালারটাও সেম হচ্ছে না। লিউকোরিয়া মানে আমরা ইউজুয়ালি জানি হোয়াইট ডিসচার্জ, প্রফিউজ হোয়াইট ডিসচার্জ, কালারলেস, ওডারলেস। বাট এখানে কিন্তু পেশেন্টের নট নেসেসারিলি কি ওডারলেসই হবে, নট নেসেসারিলি কি কালারলেসই হবে, ব্রাউন হতে পারে, স্লাইমি হতে পারে, লাইক এগ হোয়াইট, অর্থাৎ হোয়াইট হতে পারে। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। বাট এই কথাটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, আফটার এভরি ইউরিনেশন। এবং আরেকটা কি ইম্পর্ট্যান্ট কথা, তার সাথে তার পেন হচ্ছে কোথায়, ন্যাভেলে। বাট পেনটা কি হওয়াটা নেসেসারি না। আমরা যদি এইরকম ক্যারেক্টারিস্টিক লিউকোরিয়া উইথ ডিউরিং এভরি ইউরিনেশন, প্রত্যেকবার যখন টয়লেট করতে যাচ্ছে তখনই হচ্ছে, এই সিমটম পাই, তাহলে পেন ডিপেন্ড করে না। পেন থাকতে পারে, আবার পেন লেসও হতে পারে। অ্যাজ ইউ ক্যান সি হেয়ার, পেন থাকতে পারে, আবার পেন লেসও হতে পারে। ওকে, আচ্ছা, এটি কেস ছিল, 31-year-old ফিমেল কেম টু মি উইথ দ্য প্রেজেন্টিং কমপ্লেন অফ লিউকোরিয়া, হোয়াইট ডিসচার্জ। এবার তার ডিসচার্জ কি পুরো, আমি জিজ্ঞাসা করেছিলাম তার ডিসচার্জ কি পুরো হোয়াইট ছিল, না, তার সাথে তার হালকা ব্রাউনিশ ইন নেচার ছিল। অবভিয়াসলি দ্যাট মিনস ইট ইজ নট অ্যান অ্যাকচুয়াল লিউকোরিয়া, তাই তো? তাহলে লিউকোরিয়াটাই অন্য রূপে রিপ্রেজেন্টেড। এবং আরেকটা যে ইম্পর্ট্যান্ট সিমটম ছিল, সেটা যেটার ওপর ভিত্তি করে অ্যাজ এ অ্যাকিউট সিমটম সেটাকে এমন মিউরেটিকাম দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে আফটার এভরি ইউরিনেশন, এবং তার সাথে এই পেশেন্টের পেন ছিল। তো দ্যাট ওই দুটো সিমটম কিন্তু বেসিক্যালি শুধু এমন মিউরেটিকামকেই ইন্ডিকেট করে। তাহলে হেমারয়েডস পেনফুল, লিউকোরিয়া পেনফুল হতে পারে, নাও পারে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে লিউকোরিয়ার ক্ষেত্রে আফটার এভরি ইউরিনেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ডিউরিং মেন্সেস, ডায়রিয়া অ্যান্ড ভমিটিং, ব্লাডি ডিসচার্জ ফ্রম বাওয়েলস, নিউরালজিক পেন ইন দ্য ফিট, মোর অফেন প্রফিউজ অ্যাট নাইট। ঠিক বভিসটাতেও এরকম আছে, আর অন লাইং ডাউন আমরা ক্রিওজোরের ক্ষেত্রে পাবো।
ডিউরিং মেন্সেস আমরা দেখছি কি পেশেন্টের ডায়রিয়া এবং ভমিটিং হচ্ছে। তো এইরকম ডায়রিয়া হচ্ছে এবং তার সাথে ভমিটিং হচ্ছে শুধু মেন্সের সময় যদি হয়, তাহলে আমাদের সেখানে দুটো ড্রাগের কথা খুব মাথায় আসে, সেটা হচ্ছে অ্যামোনমিওর এবং তার সাথে আসে ফসফরাস। ফসফরাস কখন আসে? যখন আমি দেখব যে মেন্সের সময় তার ডায়রিয়া ও ব্লিডিং হচ্ছে, অর্থাৎ ব্লাডি ডায়রিয়া হচ্ছে। মেন্স তো তার হচ্ছে, বাট তার সাথে ব্লাডি ডায়রিয়া হচ্ছে, তখন আমরা ফসফরাসের কথা ভাববো, তখন আমরা অ্যামোনিউরিয়েটিকামের কথা ভাববো। বাট যদি আমরা দেখি পেশেন্টের অনলি ভমিটিং অ্যান্ড ডায়রিয়া এক্সেসিভ পরিমাণে হচ্ছে, কলেরা লাইক সিমটমস দিচ্ছে মেনস্ট্রুয়েশনের সময় শুধু, উইদাউট এনি ব্লাডি ডায়রিয়া, সেখানে ব্লাডি ডায়রিয়া নেই, তাহলে আমাদের চিন্তা হতে পারে কি অ্যালুমিনার কথা চিন্তা হতে পারে, আর কি চিন্তা হতে পারে ফেরেট্রাম অ্যালবামের কথা চিন্তা হতে পারে, পরবর্তীকালে আমরা দেখব। তাহলে আমাদের কিন্তু এই কথাটা মাথায় রাখতে হবে, ফসফরাস হচ্ছে একটা হেমারেজিক ড্রাগ, সেই জন্য ফসফরাসের ক্ষেত্রে আমরা এরকম ব্লাডি ডায়রিয়া অ্যান্ড ভমিটিং পেতে পারি ডিউরিং মেন্সেস, এবং তখন আমরা এমন মিউরেটিকামের কথাও কিন্তু ভাববো। বাট অ্যাসোসিয়েটেড উইথ মেন্সের সময় কি শুধু ব্লাডি ডায়রিয়া বা ভমিটিং হলেই এমন মিউর ভাববো না। যদি মেন্সের সময় আমরা দেখি পেশেন্টের এক্সট্রিমিটিসে পেন হচ্ছে, এক্সট্রিমিটিসের ক্ষেত্রে পেন হচ্ছে এবং সেটাও অ্যাগ্রাভেশন নাইটে হচ্ছে, তখনও আমরা কিন্তু এমন মিউরেটিকামের কথা ভাবো। তাহলে মেন্সের সময় যদি পেশেন্টের ব্লাডি ডায়রিয়া ভমিটিং হয় বা পেশেন্টের যদি এক্সট্রিমিটিতে পেন হয়, তখন আমরা ভাববো এমন মিউরেটিকামের কথা। ওকে, নেক্সট কামস টু দ্য ব্যাক সিমটম। ব্যাক সিমটম কী বলছে? দ্য সেন্সেশন অফ কোল্ডনেস ইন দ্য ব্যাক বিটুইন স্ক্যাপুলা, খুব ইম্পর্ট্যান্ট একটা সিমটম। এইরকম কিন্তু আমরা এই ব্যাকের এই যে সেন্সেশন অফ কোল্ডনেস, এই ওয়ান লাইনার কোয়েশ্চেনটা তুলে দিয়ে এটা কিন্তু আসে এমডি এন্ট্রান্সে, আমরা দেখব এমন মিউরেটিকামের ক্ষেত্রে সেন্সেশন অফ কোল্ডনেস ইন ব্যাক বিটুইন স্ক্যাপুলি, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সিমটম। ওকে, তো ল্যাগন্যান্থাসের ক্ষেত্রেও এরকম একটা সিমটম আমরা পাই। এছাড়াও আমরা এরকম যে কোল্ডনেস সেন্সেশন ইন ব্যাক, সেটা আমরা দেখব যে অ্যাগারিকাসের ক্ষেত্রেও আমরা দেখেছি, বাট সেটার ক্ষেত্রে স্পেসিফিক্যালি ভার্টিব্রাতে আমরা দেখি ভেরি সেন্সিটিভ টু টাচ হয়ে যায়। বাট এখানে এর বিটুইন স্ক্যাপুলা, দুটো স্ক্যাপুলার মাঝের জায়গাতে আমরা দেখব তার কোল্ড সেন্সেশন আসছে। নেক্সট ইজ এক্সট্রিমিটি। এক্সট্রিমিটির ক্ষেত্রে আমরা বলেছি হ্যামস্ট্রিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেয়ার ওয়াজ ওয়ান পেশেন্ট যাকে আমি দেখেছিলাম যে এই পেশেন্টের প্রবলেম অফ কমপ্লেন অফ হ্যামস্ট্রিং ছিল এবং তার হাঁটতে গেলে প্রচণ্ড লাগতো, তার সাথে তার মানে অলমোস্ট সে হাঁটতেই পারতো না। তো এইরকম একটা হ্যামস্ট্রিং পেন পেশেন্টটার আর কোনো ইন্ডিকেশান ছিল না এমন মিউরেটিকামের, কারণ আমরা হ্যামস্ট্রিং পেনের পরবর্তীকালে অনেক মেডিসিন দেখব, কস্টিকাম, কলোসিনথেস, সিমেক্স, এই ধরনের আরও মেডিসিন দেখব, গুয়াইকাম, রাস্টাক্স, কিন্তু এমন মিউরেটিকাম তখনই দিতে হলো যখন সেই পেশেন্টের কনস্টিটিউশন দেখলাম যে পেশেন্টের আপার বডি ইজ ভেরি ড্রপসিক্যাল বাট লোয়ার বডি ইজ ভেরি থিন, তার আপার বডি ফ্যাট বাট লোয়ার বডি মানে তার এক্সট্রিমিটিগুলো প্রচণ্ড থিন। তখন দেখে বোঝা গেল না দ্য পেশেন্ট ইজ নট ম্যাল নিউট্রিটেড, তখন বোঝা গেল যে এর ক্ষেত্রে একবার এমন মিউরেটিকাম দিয়ে দেখা যেতে পারে, অ্যান্ড দ্য রেজাল্ট ওয়াজ মার্ভেলাস। পেশেন্ট হ্যাড আ কমপ্লেন অফ হ্যামস্ট্রিং অফ 10 years, বাট সিম্পল এই সিমটমসের ওপর ভিত্তি করে এমন মিউরেটিকাম দিতে পেশেন্টের রিলিফ হয়েছিল। বাট এখানে এর হ্যামস্ট্রিংয়ের যে ডিটেল কোনো সিমটম দেওয়া আছে তা না। পেনফুলি শর্ট, হ্যামস্ট্রিং ফিলস পেনফুলি শর্ট ওয়েন ওয়াকিং, টেনশন ইন জয়েন্টস অ্যাজ ফ্রম শর্টেনিং অফ মাসেল। তো কস্টিকাম সিমেক্সের ক্ষেত্রেও আমরা দেখব যে হাঁটতে গেলে পেশেন্টের হ্যামস্ট্রিং মাসেলে টান লাগছে, বাট কস্টিকামের ক্ষেত্রে শুধু যখন হাঁটতে যায় তখনই না, যখন অনেক সময় দেখা যায় তার ক্ষেত্রে বসে থাকলেও হতে পারে, তার ক্ষেত্রে শুয়ে থাকলেও হতে পারে রাতের বেলা, তার ক্ষেত্রে হাঁটতে গেলেও হতে পারে। বাট এমন মিউরিয়েটিকামের ক্ষেত্রে হ্যামস্ট্রিং ফিল পেনফুলি শর্ট অনলি ওয়াইল ওয়াকিং, শুধু এই ওয়াকিং কথাটাকে কিন্তু খুব গুরুত্ব দিতে হবে, হাঁটতে গেলেই তার সমস্যা। ওকে, অফেন্সিভ সোয়েট অফ ফিট, তো এইটা আমরা সবসময় সাইলিশিয়া, সোরাইনাম, গ্রাফাইটিস এগুলোর কথাই ভাবি, কিন্তু আমাদের এই অ্যালুমিনা, অ্যামন মিউরিয়েটিকাম, এই গ্রাফাইটিস, স্যানিকিউলা, এই ধরনের ড্রাগগুলোকেও ভাবতে হবে কি অফেন্সিভ সোয়েট অফ ফিট। আমরা অফেন্সিভনেস ইন সোয়েট অনেক ড্রাগের মধ্যে পাবো, পায়ের ঘামও অফেন্সিভ অনেক ড্রাগের মধ্যে পাবো, রিউমের
এভরিথিং অফেন্সিভ। সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে ডিসচার্জ অফেন্সিভ। সোরাইনামের ক্ষেত্রে তো প্রচণ্ড অফেন্সিভ সব কিছুই। ফিটসোয়ের অফেন্সিভ, সাইলিশিয়ার ক্ষেত্রে, ক্যালকেরিয়া কার্ভের ক্ষেত্রে, অ্যালুমিনার গ্রাফাইটসেরও অফেন্সিভ। বাট আমাদের মনে রাখতে হবে, যদি শুধু ফিটসোয়েট বলে তখন কিন্তু সাইলিশিয়া ইজ গ্রেড 1, সোরাইনাম গ্রেড 1, তার সাথে সাথে অ্যালুমিনা, অ্যামন মিউরিয়েটিকাম, এই ধরনের ড্রাগগুলোও কিন্তু আসছে। ফিটসোয়েট হচ্ছে অফেন্সিভ। ওকে, অ্যান্ড লাস্টলি আমরা দেখছি ফলোড বাই অ্যান্টিম ক্রুড, ফসফরাস, পালসাটিলাস, স্যানিকিউলা। তো আমরা দেখলাম এদের রিলেশন কখন আসতে পারে। তো এবং আমরা দেখেছি যে কখনো কখনো ক্রনিক প্রেসক্রিপশনে এই ধরনের ড্রাগগুলোকে ভালো ফলো করে অ্যামন মিউরেটিকাম। সো দ্যাট ওয়াজ অল ফর টুডে। তো এটা আমাদের অ্যামন মিউরেটিকাম ছিল, আমরা টোটালি দেখলাম। এবং মোস্টলি আমরা মনে রাখবো যেটা, সেটা হচ্ছে তার হ্যামস্ট্রিং মাসেল, তার লিউকোরিয়া এবং কনস্টিপেশন। থ্যাংক ইউ।